এক্ষুনি আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা যদি লিঙ্ক করে না রাখেন তবে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন না। যেমন আপনি আপনার ফোন থেকে ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন না, এসআইআর অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন না, বিএলও যে এলিমিনেশন ফর্মটা আপনি বিএলওকে জমা দিয়েছেন সেই বিএলও সেই ফর্মটা পোর্টালে আপলোড করেছে কি করেনি তাও কিন্তু দেখতে পারবেন না যদি না আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার ফোন নাম্বারটা লিঙ্ক করা না থাকে। তবে সেই লিঙ্কটা আপনি করবেন কি করে জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটাও একদম সেভ করে নিন। এই জন্য শুরুতেই কি করতে হবে, এই যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমটাকে আমি ওপেন করে নিচ্ছি। এই গুগল ক্রোমটা ওপেন হয়ে গেল, এবার এই সার্চে গিয়ে আপনাকে লিখে দিতে হবে ভোটার পোর্টাল। এই যে ভোটার পোর্টাল আছে এখানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। এই দেখুন উপরেই আছে ভোটার দিয়ে আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে নিলাম। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। তো এরকম একটা পেজ ওপেন হওয়ার পর আপনাকে চলে আসতে হবে এই যে লগ ইন আছে, এই লগ ইনে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে নিচ্ছি। এবার লগ ইনে ক্লিক করে নেওয়ার পর এই যে এই জায়গাটা আছে এন্টার মোবাইল নাম্বার বলে যে জায়গাটা আছে, এখানে মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এন্টার ক্যাপচা আছে, এখানে কিন্তু ঠিক মতন করে আপনাকে ক্যাপচাটা দিয়ে দিতে হবে। আমি দেখে দেখে ক্যাপচাটা দিয়ে দিলাম। ক্যাপচা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি, এখানে ক্লিক করে দিন। এবার যেই আপনি ক্লিক করবেন আপনার কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এবার আমার মোবাইল নাম্বারে ওটিপি আসার পর এখানে কিন্তু ওটিপিটা দিয়ে দিতে হবে। এই যে ওটিপি আমার চলে এসছে, এবার ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। আমি ওটিপি দেওয়ার পর দেখুন এই ভেরিফাই অ্যান্ড লগ ইন আছে, আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। আমি ক্লিক করে নিলাম। এবার ক্লিক করে নেওয়ার পর কিন্তু এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এইখানে দেখুন ফিল এনুমারেশন ফর্ম, ঠিক আছে, আপনাকে এই জায়গাটায় ক্লিক করতে হবে। আমি ক্লিক করে নিলাম। এবার ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে আছে সিলেক্ট স্টেট, এখানে ক্লিক করে এই যে ওয়েস্ট বেঙ্গল এটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে সিলেক্ট করে নিলাম। এইবার এখানে দেখুন আপনার এপিক নাম্বার যেটা আছে, ভোটার আইডি কার্ডে যে এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। আমি এখানে এপিক নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি। একদম ঠিক করে আপনাকে এপিক নাম্বারটা কিন্তু ভরে দিতে হবে। আমি এখানে এপিক নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি। এই দেখুন এপিক নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে সার্চ যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে নিলাম। এবার যেই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু দেখুন সব কিছু দেওয়া আছে। এই যে আমার নাম, ভোটার আইডি, যে এপিক নাম্বারটা আছে, ঠিক আছে, সিরিয়াল নাম্বারটা আছে, রায়গঞ্জ দেওয়া আছে, এই সব কিছু কিন্তু দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল সব কিছু কিন্তু দেওয়া আছে। এটা আপনারা দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি নেই। এবার একটু নিচে এসে দেখুন এইখানে আরেকটা মোবাইল নাম্বার দেওয়ার কিন্তু অপশন আছে। এই যে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আবার আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন এই যে সেন্ড ওটিপি আছে, এখানে আমাকে ক্লিক করে নিতে হবে। এই যে আমি ক্লিক করলাম। এইবার দেখুন এখানে দেখাচ্ছে দ্য মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড উইথ এপিক নাম্বার, মানে আমার ভোটার আইডি কার্ডের যে এপিক নাম্বার আছে তার সঙ্গে কিন্তু আমার মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এবার নিচে দেখুন আছে ক্লিক হেয়ার টু লিঙ্ক দ্য মোবাইল নম্বর থ্রু ফ্রম 8। তো এই যে ক্লিক হেয়ার আছে এখানে আমাকে ক্লিক করে নিতে হবে। তো এখানে আমি এবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নিলাম। এবার দেখুন এরকম একটা পেজ ওপেন হবে। এবার আপনার যে এপিক নাম্বারটা আছে বা আপনার নাম্বারের সঙ্গে আপনার ভোটার কার্ডের যে লিঙ্ক করাবেন সেই জন্য এই যে সেলফ আছে এই সেলফে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এপিক নাম্বারটা আপনাকে আবার কিন্তু ঠিকঠাক করে দিয়ে দিতে হবে। আমি আবার আমার এপিক নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি এপিক নাম্বার দিয়ে দিলাম। দিয়ে এখানে এই যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখুন আবার কিন্তু এই সমস্ত জিনিস চলে আসলো। ওয়েস্ট বেঙ্গল, রায়গঞ্জ, এই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আমার নাম ঠিকঠাক আছে নাকি, এই যে বাবার নাম আছে সব কিন্তু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনাকে এই যে ওকে আছে এই ওকেতে আপনাকে ক্লিক করে নিতে হবে। আমি ক্লিক করে নিচ্ছি। এই ওকেতে ক্লিক করে নেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে। উপরে দেখুন পার্ট নাম্বার আছে, তারপরে দেখুন এই যে সিরিয়াল নাম্বার আছে, এই যে অ্যাপ্লিকেশন পর আপনাকে যে সেকেন্ড অপশনটা আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এই সেকেন্ড নাম্বার কিন্তু আপনাকে চয়েস করতে হবে। এই সেকেন্ড নাম্বারে আপনি এখানে ক্লিক করে নেবেন।
ক্লিক করে নেওয়ার পর এই যে ওকে আছে, এই ওকেতে আপনাকে ক্লিক করতে হবে। আমি কিন্তু এই ওকেতে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এই যে গোটাটা কিন্তু চলে আসলো, এরকম একটা পেজ ওপেন হবে। এটা কিন্তু আপনি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি নেই, সবটা আপনি এইভাবে কিন্তু দেখে নেবেন। এখানে কিন্তু সব কিছু এরকম করে ঠিকঠাক করে দেওয়া আছে, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। এইবার দেখুন একটু নিচে আসার পর এখানে আপনি কি চেঞ্জ করবেন, আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। এই মোবাইল নাম্বারে আপনাকে ক্লিক করতে হবে। আমি মোবাইল নাম্বারটা ক্লিক করে নিচ্ছি। মোবাইল নাম্বারে ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু আবার আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে আমার মোবাইল নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে নেক্সট আছে, এই নেক্সট আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এই যে পাশে নেক্সট আছে, এই নেক্সটে আমি ক্লিক করে নিলাম। এবার নেক্সটে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন প্লেস বলে একটা অপশন আসবে। আপনি যেখান থেকে ফর্ম ভরছেন সেই জায়গার নামটা দিয়ে দিবেন। আমি আমার রায়গঞ্জে থাকি, রায়গঞ্জেরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে দেখুন নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করে নিতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে ই সাবমিশন, এখানে কিন্তু একটা ক্যাপচা আসবে। এই ক্যাপচাটা কিন্তু আবার ঠিক মতন করে দিয়ে দিতে হবে। আমি আবার দিয়ে দিচ্ছি। এই যে ক্যাপচাটা দিয়ে দিলাম। ক্যাপচা দেওয়ার পরে সেন্ড ওটিপিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ফোন নাম্বারে কিন্তু আবার একটা ওটিপি আসবে। ওটিপিটা আসার পর এখানে বসিয়ে দিতে হবে। ওটিপি চলে এসছে। এই যে আমি ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপিটা দেওয়ার পর এই দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট, আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর দেখুন এরকম ফর্ম 8-এর কিন্তু এই যে পেজটা আছে এটা কিন্তু খুলে যাবে। এটা কিন্তু দেখুন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এই যে পেজটা আছে একদম নিচে চলে আসবেন। এবার এখানে দেখুন ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটা অপশন আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, আমাকে ইয়েস করতে হবে। আমি ইয়েস যে আছে ইয়েসে ক্লিক করে নিলাম। এবার ইয়েসে ক্লিক করে নেওয়ার পর একটু টাইম নেবে। টাইম নেওয়ার পর কিন্তু একটা পেজ এখানে ওপেন হবে। এই যে দেখুন একটু টাইম নিচ্ছে। দেখুন এই পেজটা কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাকে কিন্তু এন্টার ইওর আধার নাম্বার বলেছে। এখানে কিন্তু আমাকে আমার আধার নাম্বারটা, আর আপনাদের কিন্তু আপনার আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে আধার নাম্বারটা দিয়ে দিলাম। এই যে আধার ওটিপি এখানে ক্লিক করা আছে। এখানে দেখুন গেট ওটিপি আছে, আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এবার কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। এই যে ওটিপিটা আমার চলে আসলো, এই ওটিপিটা কিন্তু এখানে আমাকে দিয়ে দিতে হবে। ওটিপি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নিচে আসবো। নিচে আসার পর কিন্তু এই জায়গাটা আছে, এখানে রাইট চিহ্ন দিয়ে এখানে সাবমিট করে দিতে হবে। দেখুন এখানে আমি সাবমিট করে দিচ্ছি। এবার সাবমিট করে দেওয়ার পরে দেখুন উই আর প্রসেসিং লেখা আছে, একটু টাইম নেবে। এটা কিন্তু সাবমিট হচ্ছে। দেখুন সাবমিট হয়ে গেল। এবার দেখুন এখানে আছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটাকে আপনাকে ক্লিক করে নিতে হবে। আমি এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যেটা আছে এখানে আমি ক্লিক করে নিচ্ছি। এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে আমি ক্লিক করে নিচ্ছি। এবার এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে, দেখুন এখানে হয়ে গেছে। এটা আমি ওপেন করে নিলাম। এই যে দেখুন এটা কিন্তু আমি ওপেন করে নিলাম। এটা কিন্তু আমার অ্যাকনোলেজমেন্ট। এখন এই যে অ্যাকনোলেজমেন্ট ফর্মটা আপনি পেয়ে গেলেন, এটার মানে কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা লিঙ্ক হয়ে গেল। এবার লিঙ্ক হয়ে যাওয়ার পর কিন্তু আপনি সব কিছু এবার করতে পারবেন। মানে বিএলও যে ফর্মটা সাবমিট করেছে সেটাও আপনি দেখতে পারবেন। আর বাদ বাকি সব কিছু কিন্তু এই মোবাইল নাম্বারটা যদি অ্যাটাচ করা থাকে এবার কিন্তু আপনার অনেক সুবিধা হয়ে যাবে। এসআইআর ফর্ম কিন্তু কিভাবে আপলোড হবে না হবে সব কিন্তু এই মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনি সব কাজ এবার করতে পারবেন। এই দারুণ ইনফরমেশনটি যদি কখনো আপনার কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।